হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমাদের সাথে শেয়ার করব আমার রবিবারটা কেমন করে কাটলো। রবিবার সকালবেলা প্রাইভেট কিছু ডান্সের ক্লাস থাকে বাচ্চাদের, যারা সিঙ্গেল শেখে বাড়িতে। আমার এই ছোট্ট একটা খুদে নতুন একদম বেশ কিছু মাস হয়েছে, ভীষণ মিষ্টি একটা মেয়ে, নামটাও ভীষণ মিষ্টি, শিবদ্যুতি। এত ভালো মেয়ে, কালকে এতটা অসুস্থ ছিল, ওর মা বলেছে যে না ম্যাম আসবে, আজকের দিনটা অফ কর। বলছে না আমি গিভ আপ করবো না, মানে ও করবেই, একটু হলেও করবে। যাই হোক, ওর সঙ্গে সময় একটু, আর প্রত্যেক দিন গেলে না ম্যামের সাথে একটা ছবি তোলা ওর খুব পছন্দের একটা বিষয়। তো দুজনে মিলে এইসব করে বাচ্চার মনটাও তো কখনো ভুলিয়ে রাখতে হয়। তারপরে চলে এসেছিলাম 11টার সময় আমার পূজা মণ্ডপে যে নাচের ক্লাস করাই বাচ্চাদের, সেখানে আমি এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরপরই শুরু হলো তুমুল বৃষ্টি। 11টায় ক্লাস ছিল, বাচ্চাদের ঢুকতে অনেকটা লেট হয়ে গেল, 11:30 বেজে গেল। এর মাঝখানটা আমি আমার নিজের কাজ করে নিলাম, একটা ছোট্ট ডান্স কোরিওগ্রাফ করলাম, যেটা সময় কাটানো আমার একমাত্র ভালো উপায়। তারই একটা ছোট্ট এখানে তোমাদের সামনে দেখাচ্ছি। এটাকে পরে আমি আবার এডিট করে ঠিক করেছি। এরপরে তো বৃষ্টির শেষে ক্ষুদে শিল্পীরা আসলো। ক্ষুদেদের সাথে এই অতি ক্ষুদে একজনকে তোমরা দেখতে পাচ্ছ, তিনি পাশেই থাকেন মণ্ডপের। সে এসে আমার ক্লাসরুমটাকে পুরো জমিয়ে রাখে। আর দেখেছো, এই আমার আরেকটি ক্ষুদে শিল্পী পেখম, ছোট্ট। এবার আমি বললাম তোদের দুজনেরই চোখ কটা, তো ওই জন্য তোকে এত বেশি ভালোবেসে ফেলেছে। ওকে জড়িয়ে ধরে এত আদর করছে। দেখো, তারপর বড়রা এসে যখন তাল প্র্যাকটিস করছে, তাতেও তেনার রেহাই নেই, তিনি কিন্তু কনস্ট্যান্ট বড়দের সাথে তাল মিলিয়ে পড়ে যাচ্ছে। এই আমার আরেকটি ছোট্ট প্রাপ্তি। তার সাথে আবার এসে সেলফি তুলে নিল। এবার চলে এলাম বিকেলে, আমার হিরো, আমার এখনকার লাইফের আমার বস, আমার ছেলে। ভাবা যায় সেই দিনকে জন্মালো মনে হয়। আজ সে আমাকে গাড়ি পেছনে বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। কালকে একটু কাজ ছিল, আর একটা ডান্স ক্লাস করাতে গেছিলাম, সেটা করিয়ে চলে এসেছিলাম শ্যামনগরে। এটা আমার আরেকটি প্রিয় জায়গা। এখানে আমাদের কিছু ছেলেমেয়েরা আছে, যাদের আমরা প্রয়োজনীয় কিছু জিনিস প্রত্যেক মাসে দেওয়ার চেষ্টা করে থাকি। তারপরে ওদের অনেক কিছু ছোট চাহিদা থাকে, আন্টি কারোর ব্যাগ বা বই খাতা, আমরা যতটা পারি, আমাদের একটি গ্রুপ আছে, আমরা চেষ্টা করি ওদের হেল্প করার। তো অনেক দিন আসা হয়নি, উল্টোরথের পরে এসেছি বলে ওদের জন্য পাঁপড় ভাজা আর জিলিপি আনা হয়েছিল। ওদের মধ্যেই একজন, ওদের কারোর না কারোর বাড়িতে আমরা প্রত্যেকবার স্টে করি। রক্তিমা বলে একটি মেয়ে আছে, ভীষণ কর্মঠ, খুব ভালো মেয়ে। সবাই এখানে ভীষণ ভালো। ওরা আবার আমাদের জন্য নিজেরা চপ বানিয়ে রেডি করে রেখেছিল, নিজেদের বাড়ির হাতে বানানো চপ। যাই হোক, এইভাবে কালকে দিনটা আমার খুব ভালোভাবেই কাটলো। আসলে এই জায়গাটা এতটাই একটা আনন্দের জায়গা, ভালোবাসার জায়গা, ওদের কাছে গেলে না মনটা অন্যরকম হয়ে যায়। এরপরে হঠাৎ করেই কর্তার ছেলে ঠিক করলো নৈহাটি যাবে। এটা মাঝে মাঝে আমাদের ছেলেরার বাবার তো প্রায়ই হয়, আমার হয় না সব সময়। চলে এলাম নৈহাটিতে। নৈহাটি মানেই তো জানো এখন বড় মা। অনেক দিন পর বড় মার কাছে আসা হলো। খুব কম টাইম পেয়েছিলাম হাতে, মাত্র 4 মিনিট বাকি ছিল। খুব হুড়োহুড়ি করে বড় মার মন্দিরে ঢুকতে পেরেছি। হেঁটে এসে যখন পৌঁছানোর মুহূর্তে, তখনই দেখলাম মন্দির প্রায় বন্ধ। যাই হোক, বড় মা দর্শন সার্থক।